আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। অনফিল্ডের ইনবক্সে একটা ছবি এসেছে অনেকের কাছ থেকেই, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের গোলটার সময় আর্জেন্টিনার একজন প্লেয়ার অফসাইড ছিলেন, তারপরও কেন সেটা গোল বলে ডিক্লেয়ার করা হয়েছে। এই জায়গাটায় আর্জেন্টিনা কোনো এক্সট্রা ফেভার পেয়েছেন কিনা অনেকে এই প্রশ্নটা করছেন। সত্যি কথা বলতে এটা আসলে ফুটবলের একদম বেসিক নিয়ম। এটা এবার ইনক্লুড হয়েছে ব্যাপারটা সেরকম না, এটা আসলে একদম ফুটবলের খুব বেসিক নিয়ম, যেটা বহু আগে থেকেই প্রচলিত। ডেফিনেটলি অনেকে নাই জানতে পারেন, না জানাটা দোষের কোনো কিছু না। এই কারণেই কিন্তু সংবাদ মাধ্যম আছে, বিশ্লেষক যারা বিশ্লেষণ করছেন তারা আছেন, তাদের কাজটাই এই জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া। আপনারা যে প্রশ্নটা করেছেন যে আলভারেজ যে সময়টাতে গোলটা করেছেন ওই সময় যেই প্লেয়ারটা অফসাইড পজিশনে ছিলেন তিনি সেটা থাকার পরও গোল কেন হয়েছে, এটা একদম বেসিক একটা নিয়ম। কারণ ওই প্লেয়ারটা অফসাইড পজিশনে থাকলেও তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই। মানে তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই বলতে তার কাছে বল যায় নাই, তিনি বলটাকে রিসিভ করেন নাই, অথবা তার কোনো মুভমেন্টের জন্য অপোনেন্ট টিমের ডিফেন্ডার কিংবা অপোনেন্ট টিমের গোলকিপার কোনো ডিস্টারবেন্স ফিল করেন নাই। আবারও একটু ক্ল্যারিফাই করে দিই, সেটা হচ্ছে ওই প্লেয়ারটা যিনি অফসাইড পজিশনে ছিলেন তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই। দ্যাট মিনস তার কাছে বল যায় নাই, তিনি বলটাতে টাচ করেন নাই, এবং তার কোনো মুভমেন্টের জন্য অপোনেন্ট টিমের ডিফেন্ডার কিংবা অপোনেন্ট টিমের গোলকিপার তাদের কোনো পরিবর্তন হয় নাই বা তারা আসলে কোনো ডিস্টার্ব ফিল করেন নাই। এটাই আসলে একদম সাধারণ বা জেনারেল ভাষায় যদি আমি বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম। এখন এটার একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে আরও আগে দিই, সেটা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা গোল ছিল 2017 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ইউভেন্টাসের সঙ্গে ম্যাচটা ছিল কারিম বেনজেমা, সেক্ষেত্রে অফসাইড পজিশনে ছিলেন, কিন্তু তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলটা কিন্তু গোল বলে গণ্য হয়েছিল। ওই ম্যাচটার কথা আমার বিশেষ করে আলাদা করে কেন মনে আছে, সে সময়টাতে তো সত্যি কথা বলতে আমার রেসপন্সিবিলিটির জায়গাটা বা এত ব্যস্ততাও ছিল না। তখন আমি আর আমার বাবা রাতে মোটামুটি রেগুলার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কিংবা খেলাগুলো দেখতাম। আমার বাবা রিয়াল মাদ্রিদ সমর্থক। সো ওই গোলটা হওয়ার পর যে বেনজেমা অফসাইড পজিশনে ছিলেন না, তারপরেও রোনাল্ডোর গোলটা কেন কাউন্ট হয়েছে, এটা আমার বাবাকে আমাকে বোঝাতে হয়েছিল আসলে। তো ওই কারণে এই জিনিসটার কথা আমার অনেক বেশি মাত্রায় মনে আছে যে মানে কোনো প্লেয়ার যদি আসলে অ্যাক্টিভ প্লেতে না থাকলে ওই অফসাইড পজিশনটা আসলে ওইভাবে কাউন্ট হয় না, এবং সেই সঙ্গে তার যদি আসলে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় তার পজিশনের কারণে, তাহলে এই বিষয়টা অফসাইড বলে গণ্য হয় না। আপনি যদি ম্যানচেস্টার সিটির খেলা দেখে থাকেন তাহলে ম্যানচেস্টার সিটির খেলাতে আপনি এরকম অনেক ইনসিডেন্ট পাবেন, যেখানে ইভেন অনেক সময় দেখা যায় যে ম্যানচেস্টার সিটি বক্সে তো অনেক বেশি মাত্রা ওভারলোড করে ফেলে। তাদের খেলাতে এই ধরনের ঘটনা আপনি অনেক বেশি মাত্রায় দেখতে পাবেন, যেখানে আসলে কোনো একজন প্লেয়ার অফসাইড পজিশনে আছেন বাট হি ইজ নট ইন দ্য অ্যাক্টিভ প্লে জোন, যে কারণে তাদের ওই প্লেয়ার অফসাইডে থাকা সত্ত্বেও দেখা যায় যে সেই গোলগুলো কাউন্ট হয় আর কি। সো এটা অনেকে নাই জানতে পারেন, এটা না জানাটা আসলে দোষের কিছু না। অনেকেই আছেন যারা হয়তোবা যারা জানেন না তাদেরকে নিয়ে মজা নেন বা বলেন সিজনাল ফ্যান বা অনেক কিছু, এটা হতেই পারে। এখন সিজনাল হোক কিংবা যে রেগুলার দেখে, প্রত্যেকেরই খেলা দেখার অধিকার আছে। বাট নিয়মের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে নিয়ম তো সবাই জানবে এরকমটা তো আসলে হয় না। নিয়ম সেটা আবার বিভিন্ন নিয়ম আছে, বিভিন্নভাবে পরিবর্তিত হয়। এই ওয়ার্ল্ড কাপে যেমন আইএফএফের অনেকগুলো রুল পরিবর্তিত হয়েছে, যেগুলো আসলে টেলিভিশনে যেহেতু আমরা শো করি আমাদেরকে কিন্তু আগে স্টাডি করতে হয় প্রচুর পরিমাণে। সো এইগুলো স্টাডি করতে গিয়ে আমরাও অনেক কনফিউশনে ভুগি। তখন বাংলাদেশের যারা ফিফা রেফারি আছেন তাদের সঙ্গে আলোচনা করি। যমুনা টেলিভিশনে যখন শো করি আপনারা দেখবেন যে আজাদ রহমান, যাকে বাংলাদেশের রেফারিংয়ের কিংবদন্তি বলা হয়, স্যারের সাথেও অনেক কনসালটেন্সির জায়গাটা আমাদের হয়েছে এবং অনেক কিছু স্যারও ক্ল্যারিফাই করে দিয়েছেন। সো এই রুলগুলো সত্যি কথা বলতে যে আমরা যখন প্রফেশনালি কাজ করি টেলিভিশনে, আমরাও যে সব ঠিকঠাক মতো জানি বিষয়টা সেরকম না। দেখা যায় যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর তখন রেফারিদের কাছ থেকে একটা রিকনফার্মেশন নিয়ে তারপর আমরা টেলিভিশনে কিংবা অন এয়ারে কথা বলতে আসি সত্যি কথা বলতে। আদারওয়াইজ এই প্রফেশনাল কাজটা তো এত বছর ধরে প্রফেশনালি করতে পারতাম না, তাই না? ব্যাপারটা আসলে সেরকমই। আর অনফিল্ডের ব্যাপারে যদি বলি, অনফিল্ড থেকে যেই এক্সপ্লেনেশন আপনারা দেখেন সেগুলো ফিফার ল বা রুলস অনুযায়ী এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি। এটা তো আমার ব্যক্তিগত কোনো কিছু না বা আমার ব্যক্তিগত চ্যানেলও না যেখানে আমি আমার ব্যক্তিগত ফ্যান্স পার্সপেক্টিভ থেকে কোনো কিছু মন্তব্য বা মতামত ব্যক্ত করব। এখানে যেটা লিগাল, যেটা ল, সেই ল অনুযায়ী বলা হয়। হ্যাঁ, আবার ভিআর এর ইনকনসিস্টেন্সি নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। যেমন এনজো ফার্নান্দেজ খুব সম্ভবত ম্যাকঅ্যালিস্টারের একটা ট্যাকেল হয়েছিল, যে ট্যাকেলটা ভিআর চেক করতে পারতো কিন্তু ভিআর চেক করে নাই, সেটা নিয়েও কিন্তু আমরা অনফিল্ডের পর্দায় কথা বলেছি। ইভেন আজাদ রহমান সাহেবের সাথে যমুনা টেলিভিশনের শোতেও সেগুলো নিয়ে কথা বলেছি। সো
ব্যাপারটা ওইরকমই। আমাদের প্রফেশনের কাজ যেটা, আমরা প্রফেশনের কাজটা আমরা ওইভাবেই করার চেষ্টা করি, যে কাজটা হচ্ছে একদম ল বুক অনুযায়ী আপনাদেরকে ইন্টারপ্রিটেশন দেওয়া। হ্যাঁ, এখন সেই লগুলো আসলে কতটুকু জাস্টিস দেয়, কতটুকু জাস্টিস দেয় না, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, সবার মধ্যে বিতর্ক হয়, অনেক কিছুই হয়। বাট এখানে তো আমাদের ব্যক্তিগত আসলে কোনো কিছু নাই। এখানে পুরোপুরি যেটা লতে আছে সেই লর ইন্টারপ্রিটেশনটা আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং আমাদেরকেও সেটা স্টাডি করেই আসলে কাজটা করতে হয়। বিষয়টা এরকম না যে আমি সব জানি বা আমরা সব জানি বা আমরা যারা কাজ করছি আমরা সব জানি, বিষয়টা সেরকম না। আমরা যখন সংবাদ মাধ্যমে কাজ করছি, আমাদের কাজটা হচ্ছে সঠিক তথ্য উপাত্ত পরিসংখ্যানগুলোকে তুলে ধরার চেষ্টা করা। এখানে ফ্যান্স পার্সপেক্টিভ থেকে কোনো কিছু নেই। শুধুমাত্র স্পোর্টস বিটে যারা কাজ করছে তারা কিন্তু না, যারা ধরেন বাংলাদেশের পলিটিক্স নিয়ে কাজ করে, সংবিধান নিয়ে কাজ করে, তারা যখন সংবিধানের কোনো একটা ধারা নিয়ে কথা বলে, সেটা স্টাডি করেই তারপর তারা কথা বলে। বিষয়টা এরকম না সে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে বা সে সংবিধানের সব জানে, বিষয়টা সেরকম না। যে পার্টিকুলার ধারাটা নিয়ে কথা হচ্ছে, একজন সংবাদকর্মী যখন সেটাকে উপস্থাপন করে সবার সামনে, তখন কিন্তু ওই ব্যাপারটা স্টাডি করে ওই ব্যাপারটা নিয়ে তারপর তারা কথা বলে। এখানে ব্যক্তিগত মতামত দেওয়ার আসলে কোনো জায়গা নেই। থ্যাংক ইউ।